আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। রম্ভাসুর পুত্র মহিষাসুর ছিল। দেবরাজ ইন্দ্রের ছলনায় তার পিতা রম্ভাসুরের মৃত্যু হয়। মহিষাসুর তার পিতার এই হত্যার প্রতিশোধ নিতে শুরু করেছে প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে কঠিন তপস্যা। ব্রহ্মার বরে এই ত্রিভুবনের কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না। তার মৃত্যু হবে এক নারী হস্তে। ব্রহ্মারই বর লাভ করে মহিষাসুর আজ বড়ই বলশালী হয়ে উঠেছে। এই ত্রিভুবনকে সে তার পদতলে রেখেছে। সৃষ্টি বড়ই সংকটে আজ। এইবার তার পরিকল্পনা স্বর্গ আক্রমণ। তাহলে এখন উপায় স্বামী, কি সমাধান এই সমস্যার? এই সংকটের সমাধান একমাত্র তুমি পার্বতী। আর সেই নারী শক্তির প্রতীক হলে তুমি দেবী। আমি? কি বলছেন দেব? তুমি কি নিজ পরিচয় থেকে বিস্মৃত হলে দেবী? তুমি আদ্যা শক্তি মহামায়ার অংশ। মহামায়া রূপে সমগ্র জগৎকে তুমি নিজ মায়ায় আচ্ছন্ন করে রেখেছ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষৎকারः স্বরাত্মিকা সুধা ত্বমশ্বরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या या नित्यल्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सकृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति एक शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यध्वस्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। আমি জগৎ পিতা সদাশিব, তুমি পার্বতী প্রকৃতি স্বরূপা। আমি পরম পুরুষ, দুইয়ের মিলনে সমগ্র সৃষ্টি। আমার অর্ধ অংশ তুমি, অর্ধ শক্তি তুমি। चाम्पेय गौरार्ध शरीरकायै कर्पूर गौरार्ध शरीरकाय चाम्पेय गौरार्ध शरीरकायै कर्पूर गौरार्ध शरीरकाय धम्मिल्लकायै च जटाधराय धम्मिल्लकायै च जटाधराय স্নেহময়ী প্রেমময়ী রূপ দেখে ভাববে যে তুমি অবলা, তারা মূর্খ। বিপদগ্রস্ত সন্তানকে রক্ষা করতে
যখন তুমি সংহার রূপ ধারণ করো, তখন সমস্ত সৃষ্টি কেঁপে ওঠে তোমার রণহুঙ্কারে। কি ভয়ঙ্কর সে রূপ! তখন তুমি অসুর দলনী, মুণ্ডমালিনী দেবী মহাকালী। প্রবল বলশালী অসুরদের হত্যা করতে দেবী পার্বতী এক সময় ধারণ করলেন মহাকালী। দেবীর এক হাতে সুতীক্ষ্ণ খড়গ, এক হাতে পানপাত্র, গলায় নরমুণ্ড মালা, করাল বদনী দেবী ছুটে যান অসুরের খুঁজে। অসুর নিধন, অসুর সকলের রক্তপান করতে করতে দেবীর মধ্যে এক সময় জেগে ওঠে অসুরীয় শক্তি। সমগ্র সৃষ্টিকে সে ধ্বংস করতে তৎপর। চারিদিকে প্রলয় বিরাজমান। ধ্বংসকার্যমত্ত মহাকালীকে শান্ত করে সৃষ্টিকে রক্ষা হেতু মহাদেব শায়িত হলেন যুদ্ধক্ষেত্রে। প্রলয় নৃত্যে মত্ত দেবী অলক্ষ্মী পদস্থাপনা করলেন মহাদেবের বক্ষে। লজ্জায় জিভ কেটে দাঁড়িয়ে যান দেবী। শান্ত হন তিনি, রক্ষা পায় সৃষ্টি। দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিণত হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে।
ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হলো। মহাদেবের তেজে সৃষ্টি হলো দেবীর মুখমণ্ডল, জমের তেজে কেশপাশ, বায়ু তেজে সৃষ্টি হলো কর্ণোদ্বয়, বিষ্ণু তেজে গঠিত হলো বাহুসমূহ, চন্দ্র তেজে সৃষ্টি হলো স্তন যুগল, ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ, পৃথিবীর তেজে তৈরি হলো নিতম্ব, বরুণের তেজে তৈরি হলো জঙ্ঘা ও রুদ্রয়, ব্রহ্ম তেজে সৃষ্টি হলো দেবীর পদযুগল, সূর্য তেজে পদাঙ্গুলি, কুবেরের তেজে গঠিত হলো দেবীর নাসিকা, দক্ষ প্রজাপতি তেজে দন্ত সকল, অগ্নি তেজে সৃষ্টি হলো দেবীর 3টি নয়ন। এইভাবে সকল দেবতার শক্তিপুঞ্জ একত্রিত হয়ে সৃষ্টি হলো মহাপরাক্রমশালী দেবী মহিষাসুরমর্দিনী। শ্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল। পিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। शरणागत वैरिवधूवरवीरवराभयदाय करे नमस्त
মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते मरुनिं सङ्करणक्षणसङ्गपरिस्फुरतङ्गनटत्कटके দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। রণবান্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লেখিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতন সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধরে দুর্নিবার হয়ে উঠল। আমি আপনাকে চিনতে পারিনি। ব্রহ্মাদেবের বরে যে নারীর হাতে আমার নিধনের উল্লেখ ছিল সেই নারী শক্তি হলেন আপনি। আমার প্রণাম গ্রহণ করুন দেবী। মহিষাসুর, আমার হাতেই তোর মৃত্যু। ওরে, এই যে বিধাতার দ্বারা পূর্ব নির্ধারিত। মৃত্যুর আগে কোনো শেষ ইচ্ছে থাকলে তা বল মহিষাসুর, আমি তা পূরণ করব। হে দেবী, আমার বদের জন্য আপনার সৃষ্টি, আমার জন্য আপনার অস্তিত্ব। এর থেকে অধিক গর্বের আর কিছুই হতে পারে না আমার কাছে। তবে মৃত্যুর পূর্বে আমার এই সামান্য ভক্তি নিবেদন আপনি গ্রহণ করুন দেবী। মহিষাসুর, আমি তোকে আশীর্বাদ করলাম, চিরকাল তুই আমার পদতলে থেকে মর্তলোকে আমার পূজার ভাগ পাবি। তোর পূজা ব্যতীত আমার পূজা হবে অসম্পূর্ণ। বিশ্ব চরাচরে আমার এরূপ তোর নামে পরিচিতি লাভ করবে। তোকে বধ করে আমি মহিষাসুর মর্দিনী রূপে পূজিতা হব মর্তের ঘরে ঘরে। অবস্থায় দেবী চন্দ্রিকা অখিল বিশ্বের প্রভৃতিস্বরূপিণী, তিনি পরিণামিনী নিত্যা নির্গুণ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায়
শক্তি বাক অথবা সরস্বতী